সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। তো তোমাদের ছোট্ট একটু ঠাকুরের একটু কথা শোনাচ্ছি। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করো। তো ঠাকুর বলেছেন যে দুষ্ট লোকের সাথে বাস করতে হলে তো কিছু তমগুণ দেখানো দরকার। তো তমগুণটা হচ্ছে কি? তো তমগুণের লোকেরা হচ্ছে যে ভোজন রসিক, খাদ্য রসিক এবং নিদ্রা বেশি, আর রাগটাও বেশি ওদের। তাই ঠাকুর বলেছেন যে তোমার যদি কেউ অনিষ্ট করে তুমি তার অনিষ্ট করো না, কিন্তু তোমার গুণটা দেখাবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তো একদিন এক মাঠে রাখালেরা একটা গরু চড়াচ্ছিল। তো মাঠে তো গরু চড়াতে গেছে রাখাল বালকেরা। তো গরু চড়াতে গিয়ে দেখে এক ব্রহ্মচারী আসছে। তো ব্রহ্মচারীকে দেখে রাখালেরা বলল যে ঠাকুরমশাই, ওই পথ দিয়ে যাবেন না, ওই পথে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ওই সাপটা কিন্তু যখন তখন ফোনা তোলে এবং কামড়ানোর চেষ্টা করে। কিন্তু ব্রহ্মচারী কারুর কোনো কথা না শুনে ওই পথ দিয়েই কিন্তু উনি যেতে থাকলেন। যেতে গিয়ে উনি দেখলেন একটা কিন্তু বেশ ভয়ঙ্কর বিষাক্ত সাপ উনি দেখতে পেলেন। তখন তো সাপটা এতটাই বিষাক্ত ভয়ঙ্কর ছিল, ওই পথ দিয়ে কিন্তু কেউ আসা যাওয়া করতো না, সবাই ভয় পেত। তখন ওই ব্রহ্মচারী বললেন, ওই সাপটাকে কিন্তু মন্ত্র দিলেন, যে গুরু মন্ত্র দিলেন। ঠিক আছে? তো সাপটাকে গুরু মন্ত্র দেওয়ার পরে সাপটা একদম কেঁচোর মতো হয়ে ব্রহ্মচারী পায়ের তলায় এসে লুটিয়ে পড়ল। তখন ব্রহ্মচারী ওনাকে বললেন, দেখ, তুই কারুর অনিষ্ট করবি না, কারুর ক্ষতি করবি না তুই। তো এই বলে ব্রহ্মচারী কী করলেন না, ওকে গুরু মন্ত্র দিয়ে উনি চলে গেলেন। তো গুরু মন্ত্র দেওয়ার পরে চলে যাওয়ার পরে তো কিছুদিন পরে এসেছে সেই রাখাল বালকেরা মাঠে এসেছে আবার গরু চড়াতে। তখন সাপটাকে দেখে রাখাল বালকেরা সাপটা আর তখন ফোনা তুলছে না, যেহেতু গুরু দীক্ষা পেয়েছে, মন্ত্র দিয়েছেন ব্রহ্মচারী, আর ফোনা তুলতে আসছে না। তখন রাখাল বালকেরা ওকে কী করেছে, সাপটাকে নিয়ে সেই লেজটাকে ধরে ঘোরাতেই আছে দড়ির মতো একদম। সাপটার প্রচণ্ড গায়ে ক্ষতবিক্ষত হয়ে আঘাত হয়েছে, কষ্ট পেয়েছে, এমনভাবে হয়েছে তার নড়াচড়ারও শক্তি নেই, মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, ফেনা বেরিয়ে গেছে, তবুও কিন্তু সে ক্ষতি করেনি, যেহেতু ব্রহ্মচারী ওকে বলে দিয়েছেন যে কারুর অনিষ্ট করবি না। তো সেই কারণে সে কিন্তু কারুর ক্ষতি করেনি। তো ঠিক বছর খানেক বাদে সেই ব্রহ্মচারী কিন্তু আবার এসেছেন, ওই পথ দিয়েই যাচ্ছেন। তখন এসে দেখছেন যে সাপটাকে আর দেখতে পাননি। তখন রাখাল বালকদের জিজ্ঞাসা করেছেন যে ওই সাপটার কী অবস্থা, কেমন আছে? তখন রাখাল বালকরা বলল যে গুরুদেব, ওই সাপটা মারা গেছে। কিন্তু তখন গুরুদেব বললেন, না, ও তো গুরু মন্ত্র পেয়েছে, ও তো মরার কথা নয়। তখন সাপটি ওই নাম ধরে গুরুদেব তখন সাপটির নাম ধরে ডাকতে থাকলেন। ডাকার পরে সাপটি গর্ত থেকে বেরিয়ে এলো। তো খুব কষ্টে বেরিয়ে এলো, সেই নড়াচড়ার ক্ষমতা নেই, শক্তি নেই, জরাজীর্ণ হয়ে গেছে সাপটি একদম। তখন গুরুদেব ব্রহ্মচারী জিজ্ঞাসা করলেন যে তোমার এমন অবস্থা কেন? তখন সাপটি বলল যে আমি তো কোথাও বেরোতে পারি না, যেটুকু ফল পাতা পড়ে থাকে ওইটুকুই খাই, হয়তো ওই কারণে আমি রোগা হয়ে গেছি। তখন গুরুদেব বললেন, না, তুমি মনে করো তো, নিশ্চয়ই তোমার কিছু আঘাত শরীরে হয়েছে। তখন সাপটি মনে করলো যে হ্যাঁ গুরুদেব, ব্রহ্মচারী যে আমাকে রাখাল বালকেরা একদিন প্রচণ্ড আঘাত করেছিল, লেজ ধরে ঘুরিয়ে এমন ঘুরিয়েছে যে আমার মুখ দিয়ে রক্ত ফেনা বেরিয়ে গেছিলো, নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না। তখন গুরুদেব শুনে বললেন, আরে, তোকে তো আমি বলেছি যে কারুর অনিষ্ট করবি না, তা বলে এই তো বলিনি, তুই তো ফোঁস করতে পারবি, তুই তো ফোনা তুলবি, কিন্তু কাউকে বিষ ঢালবি না। নিজেকে রক্ষা করতে হলে মাঝে মাঝে তমগুণটাও দেখাতে হয়, এটাই হচ্ছে কথা। তো কার কেমন লাগলো অবশ্যই একটু জানিও। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটু লাইক কমেন্টস করো। তো আজকের মতো এখানেই টাটা। সবার সকালটা খুব ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।